আবারও সামনে এলো চাঞ্চল্যকর খবর। এবারও কাঠগড়ায় ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। প্রশ্ন উঠছে, সহ ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি করেছিল? হামলার আশঙ্কা আছে, এই তথ্য জানার পরও তারা চুপ করেছিল কেন? এর পেছনে তাহলে কি ঘটেছে? ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর সশস্ত্র হামলা। 22 এপ্রিল পহেলগামের বৈশরণ উপত্যকায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এই ঘটনা ঘিরে ফের প্রশ্নের মুখে ভারতের গোয়েন্দা সংস্থার প্রস্তুতি ও তথ্য বিশ্লেষণ। 19 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীর সফর ছিল নির্ধারিত। সেই উপলক্ষে ভারতের গোয়েন্দা ব্যুরো ও অন্যান্য সংস্থা আগেই সতর্ক করেছিল এই সময়ে পর্যটন এলাকাকে টার্গেট করে হামলা হতে পারে। বাড়ানো হয়েছিল নিরাপত্তা, তবে এর পরের আর কোনো খবর নেই। গোয়েন্দা দপ্তরেও শুনশান নীরবতা। বিশেষ করে শ্রীনগর ও তার আশেপাশের এলাকায় নজরদারি ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের ভিড় থাকে এমন হোটেল, পার্ক এবং দর্শনীয় স্থানগুলোতে কড়া পাহারা বসানো হয়। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রীর সফর বাতিল হয় ঠিক 4 দিন আগে। ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার আশঙ্কায় মোদির কার্যালয় সফর বাতিলের সিদ্ধান্ত নেয়। মোদিকে হেলিকপ্টারে 3টি সেক্টরের ওপর দিয়ে যাত্রা করার কথা ছিল। তবে সফর বাতিল হলেও গোয়েন্দা সতর্কতা বহাল থাকে। ভারতের গণমাধ্যমের প্রতিবেদন বলছে, 10 বার সতর্কতা দিলে 9 বারই তা সত্যি হয় না। কিন্তু এবার সেটা বাস্তবে পরিণত হলো। শুধু জায়গাটা ছিল ভুল, সেটা বোঝা সবসময়ই কঠিন। আর এখানেও উঠছে বড় প্রশ্ন, সতর্কতা কি তবে কেবল দেয়া লাগে বলেই দেয়া? ভারতের গোয়েন্দারা কি তবে মন গড়া আর দায় সারাভাবেই এই সতর্কতা দিয়ে থাকে? তাদের কাছে কি কোনো নির্দিষ্ট তথ্যই থাকে না, নাকি গোয়েন্দা তথ্য কেউ ফাঁস করে দেয় যা দেখে সহজেই সতর্ক হতে পারে সম্ভাব্য হামলার পরিকল্পনা করা গোষ্ঠীগুলো? পহেলগাম হামলার দিন সকালে পুলিশের মহাপরিদর্শক নলিন প্রভাত জম্মুতে ছিলেন। হামলার খবর পেয়েই আবার ফিরে আসেন শ্রীনগরে। হিন্দুস্তান টাইমস সূত্র জানায়, কোনো গোয়েন্দা তথ্যেই সরাসরি পহেলগামের কথা বলা হয়নি। কিন্তু এখন স্পষ্ট, হামলাকারীরা আগে থেকেই পহেলগামে অবস্থান করছিল। পুলিশ বলছে, এই তথ্য আমাদের জানানো হয়নি, আমরা আগে থেকে কিছুই জানতে পারিনি। এই হামলার পর জম্মু ও কাশ্মীরের গোটা পর্যটন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে প্রশাসনকে। গোয়েন্দা ব্যর্থতা, নিরাপত্তা প্রস্তুতি আর পর্যটন নির্ভর অর্থনীতি সবকিছুর মাঝেই এখন জম্মু ও কাশ্মীর।